নমস্কার, শুভ সন্ধ্যা। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাদের সাদর আমন্ত্রণ রইল আজকে পজিটিভ বার্তার পর্দায় চোখ রাখার জন্য। আমরা আজকে একটি বিশেষ অনুষ্ঠান আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মঞ্চের ঠিক বাঁ দিকে কারা বসে আছেন, রাম লক্ষ্মণ সীতা। আপনারা ভাবছেন হয়তো অনেকে বুঝতে পারছেন বা অনেকে বুঝতে পারছেন না। যারা বুঝতে পারছেন না তাদের জন্য রইল আমরা সারপ্রাইজ। আমরা একটু পরে আপনারা সব কিছু জানতে পারবেন। আগে আমরা ওনাদের পরিচয় আমরা জেনে নেব। আপনাদের সবাইকে স্বাগত, অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে। সবাই সঙ্গে থাকবেন, ধন্যবাদ। আমাদের সাথে রয়েছেন শ্রদ্ধেয় সুরেশচন্দ্র দাস মহোদয় এবং শ্রীমতী রেখা দেবনাথ মহোদয়। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা যে আপনি আমাদের কথায় আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে এসছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের স্টুডিওতে পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম শ্রীমতী রেখা দেবদাস মহোদয়া, যিনি একজন আমাদের পাপেট যে গ্রুপটা রয়েছে আমাদের সুরেশচন্দ্র দাস মহোদয়ের সাথে বিশেষ সহপরিচালিকা এবং রাজ্যের বিশিষ্ট একজন সঙ্গীত শিল্পীও বটে। তাই আজকে অনুষ্ঠান দেখার জন্য আপনাদের স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি আবারও। অনেক অনেক ধন্যবাদ। আমরা এবার কথায় চলে যাব। স্যার, প্রথমে আপনার কাছে জানতে চাইব পুতুল নাচ ভারতে তথা ত্রিপুরায় কবে থেকে শুরু হয়, একটু যদি আপনি বলেন। পুতুল নাচ ত্রিপুরাতে 49 ইংরাজিতে 1949 ইংরাজিতে ত্রিপুরাতে এই পুতুল নাচ প্রচলিত হয়েছে। এটা করেছেন যিনি আমার উস্তাদ ছিলেন, ওনার নাম হইল গৌরচাঁদ দাস। উনি উনার উস্তাদ থেকে শিখে এনে ত্রিপুরাতে এটা প্রচলন করেছেন। ওনার উস্তাদের নাম হলো বিপিন দাস। দুজনের বাড়ি ছিল বাংলাদেশ। তাই আমার উস্তাদ উনি তথ্য সংস্কৃতি দপ্তরে পুতুল নাচ পরিচালনা করাতে, এটা এই সৃষ্টি করাতে উনি ওই দপ্তরে চাকরি পেয়েছিলেন। অনেক দিন উনি দপ্তরের সরকারি কর্ম করে গেছেন, তথ্য সংস্কৃতি দপ্তরে। আগে হ্যাঁ, গৌরচাঁদ দাস। ওনার হাত ধরে ত্রিপুরাতে প্রথম পুতুল নাচ শুরু হয়। হ্যাঁ। আর ভারতে কবে শুরু হয়েছেন জানেন কি ইতিহাসটা? কত সালে? ভারতে স্বাধীনতার আগে না স্বাধীনতার পরে? স্বাধীনতার পরে 1948 সনে। হ্যাঁ, এটা সৃষ্টি হয়েছে। আমি শুনেছি আমার যে উস্তাদ ওনার মুখ থেকে। কার হাত ধরে জানেন কি? যে এই ভারতে সেই পুতুল নাচটা পরিচালিত করেছেন উনি এই পশ্চিমবঙ্গের নদিয়া কৃষ্ণনগর ওনার বাড়ি ছিলেন। উনি আমেরিকার যে পদ্ধতি পুতুল নাচ তারা করছে, উনি চিন্তা করলেন যে না, আমার ভারতের সংস্কৃতি, ভারতের মানুষ এবং আমরা যারা ভারতীয় করতেছি, আমি এইভাবে আমি পুতুল নাচটা তৈরি করুন, এবং উনি এইভাবেই তৈরি করেছেন এবং যারা ওনার শিষ্য ছিলেন তারা। তাহলে ভারতে পুতুল নাচ শুরু হয় পশ্চিমবঙ্গ থেকে। আগে হ্যাঁ। ওনার নাম কি ছিল? নামটা আমার মনে নেই। ধন্যবাদ স্যার, আপনি যে সংক্ষেপে যে একটু আলোচনা করলেন যে আমাদের ভারতবর্ষে 1948 সনে শুরু হয়েছিল পুতুল নাচ এবং ত্রিপুরাতে 1949 সালে গৌরচাঁদ দাস মহোদয়ের হাত ধরে ত্রিপুরাতে পুতুল নাচ শুরু হয়। আমাদের সুরেশচন্দ্র দাস স্যার সেটা বললেন। যে ছোট্ট একটা ইতিহাসটা কিন্তু কম নয়, যে আমিও সেটা জানতাম না। যারা জানেন না তারা জেনে নেবেন এটা ত্রিপুরাতে কখন পুতুল নাচ শুরু হয়েছিল। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, আপনি কবে থেকে শুরু করেন পুতুল নাচ? আমি 1966 সনে, তখন আমার বয়স 17। তখন থেকেই এর আগে থেকে পুতুল নাচের যে আমার যে উস্তাদ, ওনার কাছে উনি কীভাবে বানাইতেছেন, গৌরচাঁদ দাস।
ওনার বাড়িতে যাইতাম, দেখতাম। ওনার বাড়ি কোথায় ছিল আগরতলা? আগরতলা আড়ালিয়া। আড়ালিয়া। হ্যাঁ, আপনার বাড়ি? আমার বাড়িও আড়ালিয়া। ওই হ্যাঁ, ওনার সঙ্গে আমার আবার ঘনিষ্ঠ একটা সম্পর্ক একদম। আছে। যাই হোক, আমি যাইতাম, দেখতাম, বয়ে থাকতাম। ইয়ার প্রতি আমার একটা সাংঘাতিক একটা আকর্ষণ হয়েছে। আকর্ষণ হয়েছে যে এটা আমার করতেই হইব এবং এটা আমার শিখতেই হইব। হ্যাঁ, উনি কিন্তু আমারে শিষ্য হিসাবে শিক্ষা দিছে না। হ্যাঁ, যাই হোক, আমি উনারে গুরু মাইনা আমি চুপি চুপিভাবে কীভাবে করতেন আমি এগুলা দেখছি, দেখিয়া আমি এটা আমার ইয়াতে নলেজে আনছি। না, এই 1966 ইংরাজিতে চিলড্রেন পার্কে কিন্তু আগে এক্সিবিশন হতো। একদম। হ্যাঁ, ওই এক্সিবিশনে আমি পুতুল নাচ করতাম। তখন এই কবে এটা কি প্রথম ছিল? 1960 সালে আপনার পুতুল নাচ পুতুল নাচ আমি মাঠে নামছি তখন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর আগে আমি করতাম অন্য অন্য পার্টিগুলো, যেমন শিবশক্তি, শিব দুর্গা। হ্যাঁ, গ্রামে গঞ্জে দেখাতেন? হরগরিনা শহরও যাইতাম। হ্যাঁ, তো গ্রামের গঞ্জে যার প্রচলনটা বেশি। গ্রামের গঞ্জের মানুষের পুতুল নাচটারে কত সাল হবে আপনি শুরু করেছিলেন মনে আছে? ওই তো 66 থেকে আমি আরম্ভ করছি। আচ্ছা, 1966 সাল থেকে। হ্যাঁ, আরম্ভ করছি মাঝে আমার ওই আমি সরকারি একটা কর্ম পাইছিলাম। ম্যাডাম, সরকারি চাকরি পাওয়াতে কিছুদিন আমি একটু বদ্ধ আছিল। আচ্ছা। ফাঁকে ফাঁকে আমি আপনি যাইতাম। কোথায় চাকরি করেছেন? তথ্য সংসদ দপ্তরে? না, আমি পাবলিক হেলথে, পাবলিক হেলথ। হ্যাঁ, চাকরি করতাম। তখন চাকরির শেষ প্রান্তে চিন্তা করলাম যে না, আমার পুতুল নাচটা আবার আমার ভালোভাবে করতে হবে। তখন আমি পুতুলগুলা বানাইয়া হ্যাঁ, রেস্টেল করলাম। কয়েকজন আমার সহযোগী, এরকম 1000-দেশের মতন সহযোগী জোগাড় কইরা, আমার স্ত্রীও আছে এই সঙ্গে। কি নাম আপনার স্ত্রীর? আমার স্ত্রীর নাম সুবারানী দাস। সুবারানী দাস। হ্যাঁ, সেও ভালো পাপেটার। আমার ছেলেরও শিখাইলাম, ছেলের নাম হলো মনিলাল দাস। হ্যাঁ, আর আশেপাশে আরও 1-2 জন আছে তারারে। রতন দাস আছে একজন পাপেটার, আমার সঙ্গেই তারে শিখাইলাম। তো এইভাবে আমি এই যখন করলাম, জানাজানি করলাম, এই পাপের আমি করতেছি। এর মধ্যে পাবলিসিটি একটা প্রোগ্রাম যুগেন্দ্রনগর, এই মলয়নগরের মাধ্যমে একটা কৃষি বিভাগে অফিসে করব। আমি ইচ্ছা করে গেলাম। তখন ডাইরেক্টরের লোকে দেখা করলাম। ডাইরেক্টর আসিল এক ম্যাম টিঙ্কু দিদিমণি। যে ম্যাম, আমি তো পুতুল নাচ, আপনি পুতুল নাচ জানেন? আমি যে হ্যাঁ। ঠিক আছে, আপনি পুতুল নাচ লইয়া এমুক জায়গাতে যাইবেন। ঠিক আমি গেছি। যাওয়াতে আমারে শুরু করে দিছে পুতুল নাচ করার। যে আমার যে সরঞ্জামপত্র দেখিয়া ম্যামের সরকারিভাবে প্রথম? সরকারিভাবে প্রথম। সালটা কত ছিল? এটা ছিল 70, 71 না আরও আগে? না, 1914, 13 বা 14 হ্যাঁ, এরকমই। সালটা আমার মনে নাই। 14 সাল। হ্যাঁ, 1914। হ্যাঁ, করছি। এরপরে উনি দেখিয়া পুতুল নাচ দিয়ে খুব সন্তুষ্ট। তাহলে স্যার আপনি 1966 পর যে শুরু করেছিলেন পুতুল নাচ, তারপরে মাঝখানে বন্ধ ছিল? 66-তে আরম্ভ করে, হ্যাঁ, চাকরি পাওয়ার পর বন্ধ ছিল? চাকরি অবস্থা আমার বন্ধু ছিল। হ্যাঁ, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে করতাম। হরগরি একটা পুতুল নাচ আছে, তারা লোকে কমলপুর, দলাই, সমস্ত টাকার মাঝে করতেন এগুলি। আচ্ছা, তারপরে অবসরের পর আপনি পুরো দমে শুরু করেছেন? পুরো দমে শুরু করছি। হ্যাঁ, ওই যে 2014 সালে বলছিলেন সরকারের প্রোগ্রাম, এটা তো অবসর হওয়ার পর। ধন্যবাদ ম্যাডাম। স্যার বলুন, আর একটু শুনি। এরপরে তো এই প্রোগ্রামটা করাতে তথ্য সংস্কৃতি দপ্তর আমাদের অনেক হেল্প করছে। অনেক সরঞ্জামপত্র আমার কিনে দিয়েছেন? হ্যাঁ, কিনে দিয়েছেন। টাকা পয়সাও দিত সরকার? টাকা পয়সাও দিত। ওদের একটা পাপেট অনুদান হিসেবে আমাদের একটা স্কিম দিয়েছিল। এই স্কিমটা আমাকে দিয়েছে আমাদেরকে।
তারপর আমরা একটু এগিয়ে যাওয়ার জন্য একটু অগ্রসর হয়েছি। বলুন আপনি। যে 1914 সালে যে আমাদেরকে তথ্য সংস্কৃতি দপ্তর যে এরকমভাবে অর্থনৈতিক দিক দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, মানে ওনাদের সাহায্যে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমরা অগ্রসর হয়েছি, প্লাস আমরা মনে অনেক মনোবল পেয়েছি। তারপর দিন দিন আমাদের পাপেট শো যে চাহিদা সেটাও আমাদের বেড়ে যেতে লাগলো। আমরা বিভিন্ন স্টেটে, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা সেটা একটা অনুষ্ঠান যেরকম একটা করা শুরু করলাম আর কি। একদম মানে সেইভাবে প্রচার শুরু হয়ে গেছে। প্রচার শুরু হয়ে গেছে। পুতুল নাচ। হ্যাঁ, তো আমরাও সেরকমভাবে মঞ্চস্থ করা শুরু করলাম। আর একটা জিনিস আমরা দেখলাম যে এখন যে নতুন যে ইয়াং জেনারেশন বা এখন চাইল্ড যে জেনারেশনটা, ওনারা তো জানেনই না যে পাপেট শো, পাপেট শো হোয়াট ইজ দিস, এরকম বা এটা কি, এরকম কিছু ওদের জানা নেই। তো আমরা যারা আছি আমার সাথে, যে আমাদের ডাইরেক্টর শ্রদ্ধেয় সুরেশচন্দ্র দাস মহোদয়, ওনার সঙ্গে হাত বাড়িয়ে আমরা চিন্তা করলাম যে পুরানো যে কালচারটা যেটা হারিয়ে যাচ্ছে, পুরনো সংস্কৃতি, এটাকে যেন ধরে রাখতে পারি। তার জন্য আমি প্লাস আমরা কয়েকজন সহযোগিতা করে এই পুতুল নাচটাকে আমরা একটু ধরে রাখার চেষ্টা করছি, এবং এটা যেন হারিয়ে না যায়। আমাদের আগামী দিনে চিন্তাধারা এটাই, যেন এটা হারিয়ে না যায়। একদম। যে পুরনো যে সংস্কৃতিটা রয়েছে এগুলি যদি হারিয়ে যায় এগুলো ফিরে আসবে না। একদম। তো এগুলিকে আমরা ধরে রাখার জন্য আমাদের রাজ্যের সমস্ত জনসাধারণের কাছে আমরা একটাই আমাদের অনুরোধ, আমাদের বার্তা রইল যে সকলের সহযোগিতার যেন আমরা পাই। সবাই যেন আমাদের পাশে সহযোগিতা হাতটা বাড়িয়ে দেন, তাহলে এটাকে ধরে রাখতে পারব। একদম। স্যার, আপনার কাছে প্রশ্ন, আপনার সংস্থার নাম কি স্যার? মা ত্রিপুরেশ্বরী পুতুল নাচ। আবার বলুন। মা ত্রিপুরেশ্বরী পুতুল নাচ। এই সংস্থার কতজন সদস্য আছেন? আমাদের সদস্য আছে মোট 12 জন। 12 জনের মতো। 12 জনের মতো। মহিলা হলো 4 জন, আর পুরুষ লোক আমরা 8 জন। 8 জন, 12 জন। আপনি পরিচালনা করছেন সবাইকে নিয়ে টিমটা। স্যার, এই যে আপনি যে ছোটোবেলা থেকে 17 বছর বয়স, তখন আপনি কোন ক্লাসে পড়তেন? তখন তো আমার দেখেন পড়াশোনা এরকম নয়, আমি 6 পর্যন্ত পড়ছি। 6? হ্যাঁ, 6-এর পরে আমি আর পড়াশোনা করার সুযোগ পাইনি। 6-এ পড়ার সময় আপনি পুতুল নাচে এগিয়ে গেছেন? হ্যাঁ, 6-এ আমি যখন 3-তে পড়ি তখন থেকে আমার এটার দিকে খুব একটা আকর্ষণ, এবং এটা কেমনি করুম, এই আমার মাথা। পুতুল নাচটার প্রতি আপনার ভালোবাসা হয়ে গেছে? ভালোবাসা একান্তভাবে। আমি শুধু মাটি যা পুতুল বানাইয়া, মাটির মধ্যে সুতা লাগাইয়া, এমনি শুধু এমনি থাকতাম। একদম, মানে এত উৎসাহ ছিল মনে। একদম ধন্যবাদ। আপনার গুরুর কাছে শিখলেন, আপনি গুরু ওনাকে মেনেছেন, কিন্তু আপনাকে উনি শিষ্য পাবেননি, আপনি শিখে যাচ্ছিলেন। ধন্যবাদ। এই প্রথম আপনার একটা কথা শুনলাম যে গুরু আপনি মেনেছেন, কিন্তু গুরু শিখেছে। গুরুর কিন্তু এটা বিশাল একটা অবদান, গুরুর মনের মানসিকতা বলা যায়। শিষ্য না, তুমি শিখে যাও, শিষ্য পরে আগে শিখে যাও। একদম ধন্যবাদ স্যার। পুতুল নাচ করতে গেলে আসলে কী কী প্রয়োজন হয়? পুতুল নাচ করতে গেলে যেমন এই যে পুতুলগুলো আমরা বানাই, প্রথম যে মাটি লাগে, মাটি লাগে, মাটিটারে খুব আচ্ছা, এই যে পুতুলগুলো দাঁড়িয়েছে কি মাটির? না, এটা কাগজের। কাগজের? হ্যাঁ, মাটির দিয়া টাকসার বানাই, বডিটা বানাই, এবং মাথা মাটিরই বানাইয়া ইটার মাধ্যমে কাগজ দিয়া, পত্রিকার কাগজ দিয়া পুতুলগুলা তৈরি করি। সব পাপেট আমার কাগজের। সব কাগজের? সব কাগজের, হাত কাগজের, সারা দেহ কাগজের, সবটি কাগজ। এখন তো আপনি দিনরাত শুধু পুতুলই বানাচ্ছেন বাড়িতে বসে বসে? হ্যাঁ, পুতুল তো এটা তো আমার অভ্যাস হয়ে গেছে। দিন রাতে সবাই, ম্যাডাম কিছু বলেন না, বলে এই বন্ধ করো? ম্যাডামে তো আমার লগে করেন। তাহলে দুজনেই একসাথে? তাহলে কাউকে বকার মতো কিচ্ছু নেই? না, উনি তো মানে পুরা সহযোগী করেন। পুতুল নাচ চলা অবস্থা সহযোগী হল রেখা দেবদাস। আর বাড়ি গরমে যে পুতুল দিয়ে কেমনি কী করুম, এই সমস্ত ব্যাপারটাই আমার। উনি কীরকম সাহায্য করেন? উনি তো যেমন অনেক দিকে তো সাহায্য করেন, পাপেটও চালাতে পারেন, এবং যেমন আজকাল গানও করতে পারেন। এই যে আমি তো ওনাকে সঙ্গীত শিল্পী হিসাবে জানি, ত্রিপুরার বিশিষ্ট সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিল্পী। এরপর এই পাপেটের যে আমার লোকের যোগদান করাতে আমারও ভালো হয়েছে।
সে গান গাইতে পারে, পাপেট চালাইতে পারে, কথাবার্তাও বলতে পারে। একদম হুম। সত্যি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। রাজ্যের বাইরে আপনি কত অনুষ্ঠান করেছেন? রাজ্যের বাইরে দেখেন, দিল্লি, গুয়াহাটি, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গাতে। দেশের। দিল্লিতে প্রোগ্রাম করছি 3 বার। 3 বার। হ্যাঁ, দিল্লি আবার সুহাসিনী সাকসিনা নামে এক ম্যাম, ডাইরেক্টর ম্যাম ছিলেন, খুব ভালোবাসতেন। হ্যাঁ, উনি 3 বার নিয়ে আমার এখানে করাইছেন। আর গুয়াহাটি করছি 4-5 বার। এছাড়া গুয়াহাটি তো আমার যা 4-5 বার না, অনেকবার। গুয়াহাটি হ্যাঁ। নিজের বাড়ির মতো চলে যেতেন? বাড়ির মতন দেখি, আচ্ছা, তখন তো আপনার ট্রেন কিছু ছিল না, কিভাবে যেতেন আপনি? বাসে যেতাম। বাসে, ট্রাকে? হ্যাঁ, ভীষণ কষ্ট হতো, তাই না? কষ্ট না, আমার তো বাস্ক আছে, বড় বড় বাস্ক, তাকে উড়াই দিতাম, বাস যাইতাম সার্কাসের মতন সরঞ্জামপত্র লইয়া। পুরো দোল নিয়ে চলে যেতেন? হ্যাঁ। বাহ, দারুণ। গান টান করতেন নিশ্চয়ই আনন্দে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গান আচ্ছা, স্যার একটা গান শোনান, আমরা শুনি, যে কোনো গান, একটা পুতুল নাচের। পুতুল নাচের গান, হ্যাঁ, যে কোনো, কমেডিয়ান গান একটা শোনাই। যে কোনো গান। আমি দেখলাম বিষম দায়ী গো, দেখলাম বই রাগি হইয়া। আমি দেখলাম বিষম দায়ী গো, দেখলাম বই রাগি হইয়া। আমি হাঁস কাইনা, কতুর কাইনা, কাইনা মুরগির ঠ্যাং, চৈত মায়া বৈরাগ্নি লয়া, ব্যথায় জনম গেল গো, দেখলাম বৈরাগী হইয়া। আমি দেখলাম বৈরাগী হইয়া, দেখলাম বৈরাগী হইয়া। দেখলাম বিষম দায়ী গো, দেখলাম বৈরাগী হইয়া। বাহ বাহ, ম্যাডাম, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি যে কোনো একটা গান আমাদের শোনান। ত্রিপুরা রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী হিসাবে আমরা জানি, ছোটোবেলা আমরা ওনার গান শুনেছি। শ্রীমতী রেখা দেবদাস মহোদয়া আজকে পেয়েছি, এবং উনি যে পুতুল সাথে জড়িত, এটা আমরা পেপারে দেখেছিলাম, আজকে সামনে পেয়েছি একটা গান, যে কোনো গান। আসলে যেহেতু আমি আজকে পাপেট শো প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছে, তো পাপেট শোর অংশগ্রহণেরই আমি একটি গান হ্যাঁ, একদম। এখানে করার চেষ্টা করছি। তো উইদাউট প্রিপারেশান না না, কোনো ব্যাপার না। সেটা আমি করার এখন জাস্ট একটু করছি। আমরা পাপেট শো যেটা করে থাকি, আমাদের একটা নাটক রয়েছে রাজা হরিশ্চন্দ্র, যেটা পাপেটের মাধ্যমে আমরা পরিচালনা করি। তো সেই রাজা হরিশ্চন্দ্র নাটকেরই একটি অংশের একটি গান আমি করছি। স্বর্গ হতে এলাম সখী ফুলের বাগানে, কত কত সুন্দর ফুল ফুটলো বাগানে। স্বর্গ হতে এলাম সখী ফুলের বাগানে, কত কত সুন্দর ফুল ফুটলো বাগানে, কত কত সুন্দর ফুল ফুটলো বাগানে। স্বর্গ হতে এলাম সখী ফুলের বাগানে, কত কত সুন্দর ফুল ফুটলো বাগানে। বাহ বাহ, দারুণ দারুণ। এটা যখন গান গাওয়া হয় তখন ওরা, মানে রাজা হরিশ্চন্দ্র স্ত্রীর নাম কি যেন ছিল? সভ্যা। আসলে দৃশ্যটা এরকম। হ্যাঁ, দৃশ্যটা ছিল যে মুনি বিশ্বামিত্র, ওনার এটা খুব সুন্দর ফুলের বাগান ছিল। তো স্বর্গ হতে অপ্সরাগণ এসে রোজ এই ফুলের বাগান থেকে ফুলগুলি চুরি করে নিয়ে যেতেন। তো ফুল এত সুন্দর সুন্দর অনেক রকমের ফুল দেখে যে স্বর্গের যে অপ্সরাগণ ভীষণ আনন্দিত হয়ে ওরা এই গানখানি করছিল যে স্বর্গ হতে এলাম আমরা ফুলের বাগানে, কত কত সুন্দর ফুল ফুটলো এই বাগানে। তো ওই গানটা করার পর ওরা ফুলগুলি তুলে তুলে আনন্দের মাতোয়ারা হয়ে সেই ফুলগুলি নিয়ে যেত। এটার একটা অংশ। একটা অংশ। গানটা কে গাইছিল? গানটা কি মানে বিবেক? হ্যাঁ, এরকম বিবেক করেছে, কিন্তু লাইভ যেটা আমরা ক্যাসেটটা করেছি এটার মধ্যে আমি কণ্ঠ দিয়েছি। হ্যাঁ,
ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এবার স্যারের কাছে দেন এটা একটু। হ্যাঁ স্যার, আপনার কাছে জানতে চাইব যে আপনি রাজ্যে এবং রাজ্যের বহিরাজ্যে, যে আমাদের ভারতবর্ষের দিল্লি, গুয়াহাটি, পশ্চিমবঙ্গ বিভিন্ন জায়গায় আপনি গেছেন পাপেট থিয়েটার পুরো টিম নিয়ে। আপনি কত শো করেছেন? 200, 300, 400 কত শো হবে আপনার? প্রায় 300-র উপরে হবে। 300-র উপর শো উনি করেছেন পাপেট, যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য বিশেষ গর্ব যে পাপেট থিয়েটার যে উনি পরিচালনা করছেন। ওনার সংস্থার নাম স্যার কি জানি বলছিলেন? মা ত্রিপুরেশ্বরী। মা ত্রিপুরেশ্বরী পাপেট থিয়েটার নিয়ে উনি সমগ্র ভারতবর্ষে ঘুরেছেন এবং রাজ্যে বহিরাজ্যে মিলে প্রায় 300খানা, বলছে 300-র উপর খানা শো করেছেন। একটুখানি কথা নয়, এখন উনি যা করছেন, এখনও উনি যে পাপেট থিয়েটার নিয়ে ভাবনা করছেন, ভবিষ্যতে প্রজন্মের হাতে তুলে দেওয়ার চিন্তাধারাও করছেন। এবং পাশে যিনি রয়েছেন ওনার একজন সহকর্মী, যিনি পরিচালিকা এই টিমের, ত্রিপুরেশ্বরী পাপেট থিয়েটারের। আপনার যেভাবে চলছেন স্যার, এইভাবে যে আপনি এগিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে, 1960 থেকে স্যার এখন পর্যন্ত 2024-এ আমাদের পজিটিভ বার্তার ঘরে আপনি আছেন স্যার। আপনার কীরকম মনে হচ্ছে পাপেট থিয়েটার ভবিষ্যতে প্রজন্মের কাছে কীভাবে ছড়াবে এটা? প্রজন্মের কাছে দেওয়ানের লাগি আমার অনেক চেষ্টা, অনেক আশা, কিন্তু প্রজন্মের কাছে দেওয়ার কোনো সুযোগ আমি করতে পারি না। কারণটা হইল, কারোর কাছে না কারোর কাছে দিয়ে যেতে হবে আপনাকে এই দায়িত্ব। না, দায়িত্ব তো আপনার পাশে যিনি রয়েছেন ওনার কাছে দেবেন, এবং না হয় কারণের কাছে দেবেন। উনি আছেন, আমার যে এই স্ত্রী আছেন, তার কাছে তো দায়িত্ব আছেই। এরপরেও আমার ইচ্ছা ছিল যে আমি আরো অনেক মানুষের শিখাই, কিছু নতুন প্রজন্ম ছেলেমেয়েরা আসুক। তারা আসুক, তারা আনতে পারি না। অনেক উপযুক্ত ছেলেমেয়েরাও আসতে হইলই তারা এদের ভিতরে কোনো করে না, উৎসাহ জন্মা না। কিন্তু আমি আগরতলা শহরে কিন্তু আরো একটা দুটো গ্রুপ আছে পাপেট থিয়েটার, আছে না স্যার? আছে। হ্যাঁ, তো দেখছি নতুন প্রজন্ম আছে কিনা আমার জানা নেই, থাকবে নিশ্চয়ই। তো আমরা আশা করব যে আপনি কারোর কাছে আমরা দায়িত্ব দিয়ে যাবেন, একদিন না একদিন দায়িত্ব দিতেই হবে বুঝিয়ে, তাই না? নতুন প্রজন্মের যারা পাপেট থিয়েটার করবে, এবং আত্মীয় স্বজন হোক, এই যে উনি বসে আছেন সহপরিচালিকা, আর আপনার টিম আছে, তাদের সাথে বোঝাপড়া করে নিশ্চয়ই কারোর উপরে দায়িত্ব আপনাকে সম্মান করতে হবে একদিন। বয়সের বার্ধক্যে আপনি একদিন পারবেন না, এমন তো হতে পারে। দায়িত্ব তো মোটামুটিভাবে, যেমন আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, রেখা আছে, তার উপরে মোটামুটি দেওয়া আছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, এই পুতুল নাচে যে মানে দীর্ঘদিন ধরে আপনি করছেন, এই পুতুল নাচ যে গান বাজনা তারপর অভিনয়টা যে আপনারা করেন, ঠিক কীভাবে করেন স্যার এটা? এই যে নাচছে গাইছে, গানের সাথে তাল নিচ্ছে, এই যে নাচছে হাত নাড়ে, কীভাবে হয় স্যার এটা? এটা তো সবই তো হাতের এবং মনের। যেমন চিত্রনাট্য স্যার লেখা হয় নিশ্চয়ই আগে? এটা নাটকের মতো চিত্রনাট্য লেখা হয়, স্ক্রিপ্ট লেখা হয়, তারপর এটা করা হয়। তারপরে যেমন এই যে আমরা মানে করতেছি, আপনার পেনড্রাইভে এটা করতেছি মেমোরির মাধ্যমে। এটা তো আগে রিহার্সেল করি, শিল্পীরা টাকা যখন লাগে যারা আছে, শিল্পীরা আইনা তারারে টাকা দিয়ে করাইতেছি, করে সাইডা এরপরে গিয়ে আইডা রেকর্ডিং করাই। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমার বলা এটাই, যাতে যে পুতুল নাচটা এটা সমাজ শিক্ষা, একদম সমাজের একটা বিশেষ শিক্ষা, বিশেষ শিক্ষা। এবং পুতুল নাচের মাধ্যমে যে যেমন রাজা হরিশ্চন্দ্র আমরা দেখাইতেছি, সীতাহরণ দেখাইতেছি, রামায়ণের কাহিনী, রাম রাবণের যুদ্ধ, এগুলা তো পৌরাণিক কাহিনী, দরকার, সবারই দরকার। এই হরিশ্চন্দ্র, দানবীর হরিশ্চন্দ্র, হরিশ্চন্দ্র মহারাজ, এটা বয়স্ক যারা তারা এটা বেশিরভাবে গ্রহণ করতেছে। বর্তমান ছেলেমেয়েরা এটা গ্রহণ করে কম, কিন্তু আছে অনেক জায়গায় আছে। ত্রিপুরাতে দেখছি ছোট ছেলেমেয়েরা অনেকে এসে, নতুন একটা দল আছে আমাদের এখানে, নামটা মনে পড়ছে না, তারা এখানে বোধহয় নতুন প্রজন্মের কিছু কাজ করছে। করতে হবে স্যার, না করলে ধরে রাখার এই সংস্কৃতিকে হারিয়ে যাবে না তো। যাত্রার মতো যাত্রা শিল্প যেমন ত্রিপুরাতে এখন কম দেখা যায় না, যাত্রা
আগে তো অনেক যাত্রা অনেক ছিল। যাত্রা হতো, তাই পাপের থিয়েটারও বেঁচে থাকবে নতুন প্রজন্মের হাত ধরে। হ্যাঁ, তাই তো? যে আমার ইচ্ছা, আমার আশা, এবং একদম ওই পাপেটার তো ত্রিপুরার মাধ্যমে, ত্রিপুরার বিখ্যাত পাপেটা হইল এই প্রবীতংশু দাস। মনে হয় উনার বাবা হরিপদ দাস ছিলেন, উনিও তথ্য সংস্কৃতি দপ্তরে আমার যে উস্তাদ, তারা একসঙ্গেই। কাজ করতেন। হ্যাঁ। হ্যাঁ। ম্যাডাম কি বলবেন নতুন প্রজন্মের কাছে, নতুন প্রজন্মের কি আবেদন জানাবেন প্রাইভেট থিয়েটার নিয়ে? আসলে আমি নতুন যে প্রজন্ম যারা রয়েছে ওদের কাছে আমার একটি কথা এবং বার্তা এটাই রইল যে হারিয়ে যাওয়া সংস্কৃতিগুলি ধরে রাখার জন্য আমরা যেভাবে পাপেটের মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি, তো ওনারা যদি এটা করে তাহলে আজকে থেকে 20-20 বছর পরেও এটা বলতে পারবে যে আগে সিনেমা, এরকম মোবাইলের যুগ আসার আগে এরকম কিছু ছিল, পুরনো কালচার যেটা পাপেট শো, একদম পাপেট থিয়েটার, এরকম বলতে কিছু ছিল। তো ওই শব্দটা যদি বজায় রাখতে চায় তাহলে এটাকে ধরে রাখতে হবে, যেরকম কিছু ছিল পৃথিবীতে। একদম। তো এটা যদি নাই থাকে, কোনো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তো এখন নিউ জেনারেশন যারা আগামী দিনের প্রজন্ম যারা রয়েছে তারা জানবেই না, বুঝবেই না যে পুতুল নাচ বা পুতুল নাটক কী জিনিস। কি জিনিস? তাই আমার এটাই অনুরোধ, যারা ইন্টারেস্ট আছে, যারা এটার মধ্যে উৎসাহী আছে, তারা যদি এগিয়ে আসে তাহলে আমরা ওনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে ওদের হাতে দিয়ে যেতে পারবো যে এরকম কিছু একটা একদম সংস্কৃতি আছে যেটাকে ধরে রাখতে পারবে। তো আমরা আমাদের মতো আমরা চালিয়ে যাচ্ছি, আর আশা রাখছি যে এটা একটা সুন্দর, একটা ভালো কালচারাল একটা কাজ। তো এটাকে কেউ অসম্মান করার মতো কিছু নেই, এটা একটা সামাজিক সম্মানের একটা সংস্কৃতি, এটা অপসংস্কৃতি নয়। তো এই সংস্কৃতিটা সুস্থভাবে যেন থাকে এবং এটাকে সুস্থভাবে বজায় রাখার জন্য আমি সমস্ত যারা নিউজ চ্যানেলের মাধ্যমে সেই বার্তাটুকু আমি পৌঁছাতে চাই যেন ওনারা প্রচার করেন সেই জিনিসটা, তাহলে আমরা অনেক দূরে ছড়িয়ে যেতে পারবো। ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা, আমরা কিন্তু আপনার একটা ছোট্ট অনুষ্ঠান নিশ্চয়ই দেখাবেন আমাদের। হ্যাঁ, একটা অনুষ্ঠান দেখবো আমরা, কম করে হলো পুতুল নাচ কীভাবে দেখানো হয়। আমরা প্রতিদেবতার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট গুণী মানুষ, যিনি দীর্ঘদিন ধরে 1966 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত চলেছে তার পুতুল নাচ নিয়ে, পুরো টিম নিয়ে ত্রিপুরেশ্বরী মা ত্রিপুরেশ্বরী পাপেট থিয়েটার এই সংস্থাকে নিয়ে উনি এগিয়ে চলেছেন এবং ভবিষ্যতেও করবেন। এবং উনি চাইছেন যে ওনার যে সাথে রয়েছেন একজন সেই টিমের পরিচালিকা, সহপরিচালক একজন শ্রীমতী রেখা দেব দাস মহোদয়া, এবং ওনার পুরো টিম রয়েছে 10 জনের 14 জনের টিম। পুরো টিমের হাতে দায়িত্ব তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় সুরেশচন্দ্র দাস, যিনি পুতুল নাচ ত্রিপুরায় শিখেছেন। ত্রিপুরাতে প্রথম যিনি পুতুল নাচ এনেছিলেন শ্রদ্ধেয় স্বর্গীয় গৌরচন্দ্র দাস স্যার। ওনার গৌরচাঁদ দাস ওনার অন্যতম শিষ্য উনি, যিনি ত্রিপুরাতে 1949 সালে ত্রিপুরাতে প্রথম পাপেট থিয়েটার শুরু করেছিলেন। ওনার হাত ধরে ত্রিপুরাতে পুতুল নাচ শুরু হয়, আমাদের স্যার বললেন। এবং ওনার যে সংস্থাটা রয়েছে, উনি চাইছেন যে ওনার স্ত্রী, ওনার পুত্র এবং ওনার যে পুরো টিম আছে, টিমের কাছে সমর্পণ করে দিয়েছেন এবং পুতুল নাচটাকে এগিয়ে নিতে যান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে আমরা বিশেষ অনুরোধ করেছি একটা ছোট্ট একটা পুতুল নাচ আমরা দেখব, কিভাবে পুতুল নাচটা হয়। আমরা এক্ষুনি দেখব সেই পুতুল নাচটা। সঙ্গে থাকুন সবাই, প্রতিবাদের পর্দা চোখ রাখবেন। বিশেষ অনুষ্ঠান আজকে আমরা।
শীতে ওই যে চিত্রকূট পর্বত, মহাবনের আশ্রম, আর একটু এগুলোই পঞ্চবটি বন। ভাই লক্ষণ, আমরা এই পঞ্চবটি বনে অবস্থান করব। কি অপূর্ব শোভা, পাখি কাকুলিতে মুখরিত চতুর্দিক। এই শান্ত পরিবেশে মন কেন জানি অশান্ত, ক্ষণে ক্ষণে মনে পড়ে অযোধ্যার কথা। অসাধারণ প্রাপ্তি আমাদের পজিটিভ বার্তে আজকে। যে পুতুল নাচ আমরা দেখলাম, পুতুল নাচের যে ত্রিপুরা রাজ্যের একজন বর্ষিয়ান শিল্পী রয়েছেন আমাদের বাবা আছে শ্রদ্ধেয় সুরেশচন্দ্র স্যার, উনি রয়েছেন শ্রীমতী রেখা দেবদাস মহোদয়া, ওনার সহপরিচালিকা। আপনাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি যে আমাদের আমন্ত্রণে আজকে আসছেন। আর কাছে দূরে বসে যারা আমাদের অনুষ্ঠান দেখলেন, আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আজকের এই অনুষ্ঠান দেখার জন্য, যে আমাদের এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আজ আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।